গুড ইভিনিং সবাইকে, কেমন আছো? কি বলবো, আমরা বড্ড বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি তো। গতকাল আমার একজন বান্ধবীর সঙ্গে দেখা হয়। সে বলছিল তার একটি ছেলে একটি মেয়ে। বলছিল, আমি বললাম মেয়ে কী করছে, মেয়ে কেমন আছে, ছেলেমেয়েরা ভালো আছে তো? বললো হ্যাঁ, মেয়ে ভালো আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলেরও বিয়ে হয়ে গেছে, মেয়ে খুব ভালো আছে, খুব ভালো আছে, জামাই খুব ভালো, খুব ভালো চাকরি করে, মেয়ে যা বলে তাই শোনে, মেয়ে যা চায় তাই দেয়, খুব ভালো রেখেছে মেয়েকে। শাশুড়িটা একটু খটোমটো, শাশুড়িটা মানে ছেলে এত করে, এত বউচাটা এত ভালোবাসে, এত কিছু দেয়, সেই জন্য একটু ওনার একটু মানে দৃষ্টি খারাপ মেয়ের প্রতি। এই জন্য মেয়েকে নিয়ে জামাই আলাদা হয়ে গেছে। জামাই মেয়েকে মাথায় করে রেখেছে। শুনে সত্যি শান্তি লাগে গো। যাদের মেয়েরা ভালো আছে, সব মা বাড়ি চায় যে মেয়েরা বিয়ের পর ভালো থাকুক। তারপরে আমি বললাম ছেলে কেমন আছে, বৌমা কেমন হয়েছে? বললো বৌমা আর বলেও না, বৌমার কথা আর বলো না, ওই এক মেয়ে, উফ কি ডেঞ্জারাস। বিয়ের পরেই আমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে গেল। যেমন বৌমা তেমন তার মা, দুজনেই সমান। একদম আমার ছেলেকে একদম হাতের মুঠোয় করে নিয়েছে। আমাদের তো মানে সপ্তাহে 3 দিন আমার বাড়িতে, 4 দিন শ্বশুর বাড়ি থাকে, জানো। হ্যাঁ, ছেলে আসে মাঝে মাঝে, বৌমা খুব কম আসে। না পেয়েছে না, কী করবে দিতে পারছে না। ছেলের পয়সা রেখে একদম মা মেয়ে দুজনে একদম আমার ছেলেকে বশ করে রেখেছে। শুনে তো আমি একটু চমকেই গেলাম। কেন চমকে গেলাম বলো তো তোমরা? তার কারণ এই বললো জামাই এত ভালো, মেয়ের কথায় উঠে বসে, মেয়ে যা চায় তাই দেয়, শাশুড়ি পছন্দ করে না এই মেয়েকে এত পছন্দ দেয় বলে, তাই মেয়ে আলাদা হয়ে গেছে। কিন্তু যেই মাত্র বৌমা আলাদা হয়ে গেছে ছেলেকে নিয়ে, এখন বৌমা খারাপ, শুধু বৌমা না, বৌমার মাও খারাপ। তাহলে আমরা কি চাই? হ্যাঁ, আমার মেয়েটা যেই বাড়ির বউ হয়ে গেছে, সেই বাড়িতে সে শাশুড়ির সঙ্গে থাকবে না, আলাদা থাকবে, জামাই মাথায় করে রাখবে, তাহলে খুব ভালো। আর যেই মাত্র আমার ছেলেটা আলাদা হয়ে গেল বৌমাকে নিয়ে, তখন আমরা সহ্য করতে পারছি না। কী বাজে ব্যাপার বলো তো, দুনিয়াটা কিভাবে চলছে ভাবো। শাশুড়িরা একবার মাথা ঠান্ডা করে ভাবো, দুমুখ হলে চলবে না। মেয়ের ভালো চাইতে গিয়ে বৌমার খারাপ চাইতে পারো না, তাই না? কি বলবো।